এই বছর আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন কিন্তু বিগত বছরগুলোর সাথে একদমই যাচ্ছে না। এই বছর কোয়েশ্চেনগুলো একটু অন্যরকমভাবেই তৈরি করা হচ্ছে। অবভিয়াসলি বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন করা হচ্ছে, তবে বিগত বছরগুলোতে যে সিকোয়েন্স মেনটেন করে কোয়েশ্চেন করা হয়েছে, এবার তার একটু ব্যতিক্রম প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই বছর বোর্ড বইটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, মানে 100% আপনার বোর্ড বই রিডিং সম্পর্কে জ্ঞান থাকতেই হবে। এবং বিশেষ করে বইয়ের অনুশীলনে যে এমসিকিউগুলো আছে, সৃজনশীলগুলো আছে, এগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। কারণ যেহেতু সমন্বয় বোর্ডে প্রশ্ন করা হচ্ছে, সেক্ষেত্রে বোর্ড বইটাকে অবশ্যই একটু বেশি প্রাধান্য দেওয়া হবে। আপনি যতই টেস্ট পেপার পড়েন না কেন, অন্যান্য জায়গা থেকে এমসিকিউ সিকিউ সলভ করেন, আপনাকে বোর্ড বইয়ের এমসিকিউ সিকিউ কিন্তু সবার আগে সলভ করতে হবে। বোর্ড বইটা অনেকের কাছে অ্যাভেলেবেল না থাকতে পারে, কারণ অনেকেই কলেজ থেকে শুরুতেই বিভিন্ন রাইটারের বই কিনে ফেলে এবং সেটাই পড়তে থাকে, কারণ সেখানে একটু ডিটেলসভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের বিশ্লেষণ দেওয়া থাকে। কিন্তু আপনাদের ভুললে চলবে না যে বোর্ড কর্তৃক যে বইটা আমাদের প্রকাশ করা হয়েছে, সেটার কিন্তু প্রাধান্য সবার আগে। আপনাদের যাদের কাছে বোর্ড বইটা আছে তারা তো অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করবেন, তবে যাদের কাছে নেই তারা কমেন্ট করতে পারেন, অথবা আমি ভিডিওতেই কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ এর অংশটাকে ভালো করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখে পড়ে ফেলতে পারেন যাদের অলরেডি পুরো বইটা কভার করা রয়েছে, এবং যাদের নেই তারাও হতাশ হবেন না। আপনারা বোর্ডের সিকোয়েন্স অনুযায়ী কক্ষগুলো পড়েন এবং সবচেয়ে বেশি চেষ্টা করবেন এই বোর্ড বইটাকে একবার রিডিং দিয়ে ফেলার, কারণ সব প্রশ্ন কিন্তু এই বোর্ড বইয়ের মধ্যে থেকেই হবে। তো যারা এখনও সময় নষ্ট করছেন, এখনও সিরিয়াস হননি, তাদের বলছি প্রশ্ন কিন্তু চাইলে অনেক কঠিন করতেও পারে, তবে যেটাই করবে বইয়ের মধ্যেই থাকবে। তো আমাদের রিস্ক ফ্রি থাকার জন্য বইটাকে তো ভালো করে পড়তে হবে। এবং পাশাপাশি এটা হচ্ছে ফেমাস একজন লেখক মাহবুর রহমানের বই। আমার মনে হয় কলেজের মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছেই এই বইটা অ্যাভেলেবেল। এই বইও প্রত্যেকটা বিষয় একদম ডিটেলসভাবে দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের বিশ্লেষণ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে। তো এটা যারা কমপ্লিট করেছেন তারা তো অলরেডি এগিয়ে গিয়েছেন, এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে সিকিউ এমসিকিউ সব কিছু এখানে উত্তরসহ দেওয়া আছে। সো এটাও ভালো। পাশাপাশি আপনারা এইচএসসি এক্সামে অনেকেই কিন্তু ক্যালকুলেটর নিতে ভুলে যেতে পারেন, এটাকে সবার আগে ফাইলের মধ্যে গুছিয়ে রাখবেন, না হলে পরীক্ষার দিন ভুলে গেলে কিন্তু সব শেষ। এবং পাশাপাশি যারা আরেকটু ভালো করতে চান তারা অবশ্যই টেস্ট পেপারটাকে শেষ করবেন, পেছনে যে বোর্ড কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে সেগুলোকে শেষ করবেন। এবং একটা কথাই বলবো, কখনো প্যানিক হবেন না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন। আমিও একজন এইচএসসি এক্সামিনার, তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।